গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। এই তো এটা রথের পরের দিন সকালবেলা, মানে উল্টো রথের পরের দিন সকালবেলা মেয়েকে স্কুলে ছেড়ে দিয়ে এসেছি। তারপরে স্নান টান করে নিয়েছি, কাজও হয়ে গেছে সব, আর ঠাকুর পূজাও সেরে নিয়েছি। তো এখন একটু খাওয়া দাওয়ার খেতে হবে, খেয়ে ওষুধ খেতে হবে। তো বানিয়ে নিয়েছি একটু ঝাল সুজি, সর্ষে কারি পাতা একটু পেঁয়াজ লঙ্কা দিয়ে একটু ঝাল সুজি বানিয়ে নিয়েছি। তো সেটাই খাবো, মানে ঝালটা একদমই কম দিয়েছি, যেহেতু মেয়ে এসে খাবে একবারই করে নিয়েছি। তো চলো খেয়ে ওষুধ খেয়ে পরে আসছি, মেয়েকে আবার আনতে যেতে হবে। 8:55-তে মেয়ের ছুটি, আমি বাড়ি মানে আমি যাবো ওই 8:35-40-এর দিকে। তো তারপরে কথা হবে আবার। যাচ্ছি এখন স্কুলে মেয়েকে আনতে, প্রচণ্ড রোদ। তো চলো স্কুল থেকে ঘুরে এসে তারপরে কথা হবে। এখন বাজে 10:30টার মতো, রান্না বসিয়ে দিয়েছি। রান্না করব, বাঁধাকপি করব মাছের মাথা দিয়ে, আর তেল পটল করব, আর হচ্ছে দেখি ডিমের ঝোল না হলে সয়াবিনের ঝোল করব। আমার ইচ্ছা আছে আর কি সয়াবিনের ঝোল করার, সয়াবিনটা খুব খেতে ইচ্ছা করছে, তো সয়াবিনের ঝোলও করতে পারি। আর একটা হয়তো কোনো ভাজা করব, সেটা দেখা যাক কী ভাজা করি, এখনও ডিসিশন নিইনি। পটলটা ভাজছি, গোটা গোটা পটল দিয়ে করবো তেল পটলটা। মাঝখান থেকে কেটে দিলেও হতো, কিন্তু ভাবলাম গোটা গোটাই করি। আর এদিকে কি মাছ আনা হয়েছিল, মাছের মাথাটা রয়ে গেছিলো, তো ভাবলাম আজকে করে ফেলি। তো এদিকে মাছ ভাজা চলছে, মাছ বলতে মাছের মাথা ভাজা চলছে। আর এইদিকে সয়াবিনের ঝোল করবো বলে সয়াবিনটা একটু ভালো করে সেদ্ধ করে নিচ্ছি। আর এইদিকে রেখেছি হচ্ছে আলু ভেজে, অল্প করেই আলু দিয়েছি, আর হচ্ছে বাঁধাকপিটাকে ভাপিয়ে রেখেছি, ব্যাস। আর ওইদিকে তেল পটলটা হয়ে গেছে, আর উচ্ছে আর পেঁয়াজ কাটবো, উচ্ছে আর পেঁয়াজ একসঙ্গে ভাজি করবো, আর কিছু করবো না, এই অনেক। এটা করেছিলাম বাঁধাকপির তরকারি, আর এদিকে ছিল সয়াবিন, এদিকে তেল পটলটা, আর এদিকে দুটো মাছের ডিম আছে, আর উচ্ছে ভাজা। বাস এইটুকুই আজকের আয়োজন। খাওয়া দাওয়া করে নেব, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হবে।